Alhamdulillah Rabbil Alameen, as-salatu was-salamu ala rasulihil kareem wa alihi wa sahbihi ajma'in. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Wa idha qala rabbuka lil malaikati inni ja'ilun fil ardi khalifa. Wa qala Allahu ta'ala وما خلقت الجن والإنس إلا ليعبدون. তারিফ প্রশংসা মাত্রই মহান আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আজকে আমাদের সকলকে এরকম একটি ছোট্ট মহতি মজলিসে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ আমরা সবাই একবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হচ্ছে আমাদের আখরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখনকার আলোচ্য বিষয় মানুষ সৃষ্টির হাকিকত বা মানব সৃষ্টির হাকিকত। আমরা যত সৃষ্টি দেখতে পাই, যা কিছু সৃষ্টি রয়েছে দুনিয়াতে, কোনো সৃষ্টি কিন্তু উদ্দেশ্যহীন নয়। মানুষ যে সমস্ত জিনিস সৃষ্টি করেন, আমরা যারা মানুষ রয়েছি তারা যে সমস্ত জিনিস সৃষ্টি করি, তৈরি করি, সেই জিনিসগুলো উদ্দেশ্যহীন নয়। ছোটবেলায় ছোট বাচ্চারা যে ঘর তৈরি করে বালি দিয়ে, মাটি দিয়ে, ধুলা দিয়ে, সবশেষে ভেঙে চলে যায়, সেটাও কিন্তু উদ্দেশ্যহীন নয়। অর্থাৎ তারা যতক্ষণ রয়েছে ততক্ষণ সেই ঘরে তারা খেলাধুলা করছে, আমোদ ফুর্তি করছে, তারপর শেষের সময় চলে যাচ্ছে। অর্থাৎ দুনিয়ার সমস্ত সৃষ্টি, অর্থাৎ মানুষের সৃষ্টি যদি উদ্দেশ্যহীন না হয়, তাহলে আল্লাহর সৃষ্টি কি করে উদ্দেশ্যহীন হয়? কারণ আল্লাহ পাক হচ্ছেন আল হাকিম, প্রজ্ঞাবান। যিনি প্রজ্ঞাবান, তার কোনো সৃষ্টি অনর্থক হতে পারে না। একজন পাগল ছাগলের সৃষ্টি অনর্থক হতে পারে, কিন্তু যিনি প্রজ্ঞাবান তার সৃষ্টি কোনোদিনও অনর্থক হতে পারে না। আজকে কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে, মরছে, কোনো উদ্দেশ্য ছাড়াই কি? আমাদের উত্তর নিশ্চয় হবে না। কোটি কোটি মানুষ জন্ম নিচ্ছে, মরছে একেবারে বেকার, উদ্দেশ্যহীনভাবে নয়। প্রত্যেকটার উদ্দেশ্য রয়েছে, কারণ উদ্দেশ্য ছাড়াই মানুষের জন্ম হচ্ছে না। মানুষের যে জন্ম, সেই জন্ম নিশ্চয় তার কারণ রয়েছে, তার উদ্দেশ্য রয়েছে। আমি আগেই বললাম যে আল্লাহ তাআলা আল হাকিম, অর্থাৎ প্রজ্ঞাবান। তিনি যা কিছু করছেন নিরর্থক, উদ্দেশ্যহীন, বেকার বেকার তা কিন্তু নয়। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলছেন 16 নম্বর আয়াত, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন। আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা, এই আসমান এবং জমিনে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেগুলো কিন্তু লাইবিন, অর্থাৎ খেল তামাশার জন্য সৃষ্টি করেননি। খেল তামাশার ছলে আল্লাহ তাআলা আসমান এবং জমিন আর এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে, অর্থাৎ মানুষ থেকে শুরু করে যা কিছু রয়েছে, সেগুলো কিন্তু অনর্থক সৃষ্টি করেননি। সূরা সাদের মধ্যে 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, একই কথা বলছেন, খালি একটু হেরফের করে, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা। বলছে আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, তার মাঝে যাবতীয় যা কিছু সৃষ্টি করেছেন মানুষ থেকে শুরু করে সব কিছু কিন্তু বাতিলা নয়, অর্থাৎ অনর্থক নয়। আগে বললেন লাইবিন, আগের আয়াতে খেলতামাশার জন্য সৃষ্টি করেননি। এই আয়াতে বলছেন বাতিলা, অর্থাৎ অনর্থক, খামাখা সৃষ্টি করেননি।
সূরা দুখানে আল্লাহ তাআলা বলছেন, আমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন মা খালাকনাহুমা ইল্লা বিল হক ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। বলছে আমা খালাকনাহুমা ইল্লা বিল হক, অর্থাৎ আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যথাযথ একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, কিন্তু অধিকাংশ লোকেই তা জানে না। আল্লাহ তাআলা বলছেন। একই রকম কথা আমরা দেখতে পাবো সূরা মুমিনুন 115 নম্বর আয়াতে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আল্লাহ তাআলা মানুষকে বলছেন, এবং তোমাদের কখনো আমার দিকে ফিরে আসতে হবে না, এটা কি তোমরা মনে করে নিয়েছো? এই সমস্ত কথা যারা বুদ্ধিমান, যারা উঠতে বসতে শয়নে সবসময় আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, যারা বুদ্ধিমান তারা চলতে ফিরতে উঠতে বসতে সবসময় আল্লাহর জিকির করে, এবং আকাশ পৃথিবীর যে গঠনাকৃতি সেগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে। যখনই আকাশ এই পৃথিবীর গঠন নিয়ে চিন্তা ভাবনা করে, চলতে ফিরতে উঠতে বসতে যখন আল্লাহর জিকির করে, তখন এই সমস্ত লোক স্বতঃস্ফূর্তভাবে বলে উঠে, কি বলে উঠে? রব্বানা মা খালাকতা হাদা বাতিলা, যে হে আমাদের প্রভু, তুমি এই সমস্ত কিছুকে বাতিল অর্থাৎ অনর্থক সৃষ্টি করোনি। সুবহানাকা ফাকিনা আযাবান নার, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো সমস্ত জ্ঞানী গুণী মানুষ যারা আল্লাহর সৃষ্টি রহস্য নিয়ে চিন্তা ভাবনা করে, যারা উঠতে বসতে আল্লাহকে স্মরণ করে জিকির করে, তারা স্বতঃস্ফূর্তভাবে নিজের অজান্তেই বলে উঠে যে আল্লাহ তুমি এটা অনর্থক সৃষ্টি করো, অতএব তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এতক্ষণ ধরে যে আয়াতগুলো পড়লাম, সে আয়াতগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ হচ্ছেন আল হাকিম, প্রজ্ঞাবান, তার কোনো সৃষ্টি অনর্থক নয়। আসমান জমিন এবং এই দুইয়ের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছু তিনি যথার্থভাবেই সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়েই, সুনির্দিষ্ট কারণেই তিনি সৃষ্টি করেছেন। এই সৃষ্টির উদ্দেশ্য কি তাহলে? যে সুনির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে, যথার্থ কারণ নিয়ে, যথাযথভাবে তিনি সমস্ত কিছু তৈরি করেছেন, সেই আল্লাহ পাকের সারা দুনিয়ার সৃষ্টির উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব না। আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ সৃষ্টির হকিকত, অর্থাৎ মানুষকে তিনি তাহলে কী উদ্দেশ্যে কী কারণের জন্যই সৃষ্টি করলেন। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের সেই জায়গাটাই। প্রথমত আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা এই ঘটনা সবাই জানি। এই আয়াতটা খুব পরিচিত আয়াত, সূরা বাকারার 30 নম্বর আয়াত, খুব পরিচিত আয়াত। আদম আলাইহিস সালামকে সৃষ্টির যে কাহিনী, গল্প, সেই গল্প শুরু হচ্ছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, আল্লাহ তাআলা ফারিস্তাদের সঙ্গে কথা বললেন, পরামর্শ করলেন। ফারিস্তাদের আপত্তি, ফারিস্তারা বলছে আমরাই তো আপনার গুণগান করছি সব সময়, তসবিহ তাহলিল সমস্ত জিকির আজকার করছি, মানুষ সৃষ্টি করার কি দরকার? সে তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে। আর এর লম্বা কাহিনী রয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। আমি কেন সৃষ্টি করতে যাচ্ছি এটা তোমাদের জানার কথা নয়, তোমরা জানো না। এবং আল্লাহ তাআলা এই ফারিস্তাদের আপত্তিকে, যে হালকা আপত্তি ছিল, সেই আপত্তিকে উপেক্ষা করেই তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। এবং আল্লাহ তাআলার পৃথিবীর যাবতীয় সৃষ্টির মধ্যে একটা শব্দ শুধু রয়েছে, কুন ফায়াকুন, হও ফায়াকুন, আর অমনি হয়ে যায়। কিন্তু আদম আলাইহিস সালামের ক্ষেত্রে ব্যতিক্রম। তিনি আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করলেন, নিজের রূহ তার এতে আত্মাতে ফুঁকে দিলেন। এখানে এই হলো মানুষের প্রতি আল্লাহর দরদ এবং দায়বদ্ধতা। অন্যান্য সৃষ্টি থেকে মানুষ সৃষ্টির পুরো সিস্টেমটাই আলাদা। তিনি বলতে পারতেন কোন ফায়াকুন, হয়ে যেত, আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়ে যেত, সামনে এসে দাঁড়িয়ে যেত,
কিন্তু তা নয়, পুরো একটা প্রসেস মেনটেন করে আমরা যদি কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় দেখি তাহলে দেখতে পাবো বিভিন্ন রকম মাটি, শুকনো মাটি, বিভিন্ন মানে পচা মাটি, এরকম বিভিন্ন বর্ণনা এসেছে, এক এক জায়গায় এক এক রকম বর্ণনা এসেছে। সেই সমস্ত প্রসেস মেনটেন করে আল্লাহ তাআলা নিজে হাতে সৃষ্টি করলেন, নিজের রূহ তার আত্মাতে ফুঁকে দিলেন এবং তাকে সমস্ত কিছুর জ্ঞান তাকে দান করলেন। তাহলে এই যে আয়াত, সে আয়াতের যে খলিফা শব্দটি এসেছে, অর্থাৎ আল্লাহ তাআলা মানুষকে এই দুনিয়াতে তার খলিফা করে সৃষ্টি করেছেন। এই একটি শব্দ যদি আমরা বুঝে নিই আজকে, এই আদম সৃষ্টির হাকিকাত যদি আমরা বুঝে নিই, অর্থাৎ মানব সৃষ্টির হাকিকাত যদি আমরা বুঝে নিই, আদম সৃষ্টির হাকিকাত যদি আজকে আমরা বুঝে নিই, বা মানব সৃষ্টির হাকিকাত যদি আজকে আমরা বুঝে নিই, তাহলে সমস্ত সমস্যা সমাধান হয়ে যাবে, সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আজকে যত আমরা ভুল পথে রয়েছি, গাফলতির মধ্যে রয়েছি, বিভ্রান্তির মধ্যে রয়েছি, সমস্ত কিছু এই একটি শব্দ যদি বুঝতে পারি তাহলে দূর হয়ে যাবে, সমস্যা দূর হয়ে যাবে। সেই শব্দটি কি? এটা খলিফা। আল্লাহ তাআলা মানুষকে তার খলিফা করে সৃষ্টি করলেন, বলছে আমি পৃথিবীতে খলিফা বানাতে চাই, আল্লাহ তাআলা বললেন। তাহলে আল্লাহ তাআলা মানুষকে, আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, তার মধ্যে আমি তাকে খলিফা করে সৃষ্টি করলাম। এই খলিফা শব্দটির অর্থ কি, মানে কি? প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কারো কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তি। প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কারো কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তি। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে খলিফা করে পাঠালেন। কি জন্য পাঠালেন? দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসাবে পাঠালেন। আল্লাহ তাআলার কাজ, যাবতীয় কাজ করার জন্য তাকে নিযুক্ত করলেন, নিযুক্ত করে পাঠালেন, নিযুক্ত ব্যক্তি সে। আমরা প্রতিনিধির মানে জানি সবাই, যে কেউ কারো যখন প্রতিনিধি হয়, কোনো বড়সড় ব্যক্তি, মন্ত্রী হোক বা যা কিছু হোক, প্রতিনিধি যখন হয়, তখন সেই মন্ত্রীর সমস্ত মেসেজ, বার্তা, হুকুম, আহকাম নিয়ে এসে কি করে? পাবলিকের সামনে, মিটিংয়ে, জনসাধারণের সামনে প্রকাশ করে দেয়। একটু এদিক ওদিক করে না, এদিক ওদিক করার তার অধিকার নেই, কারণ সে প্রতিনিধি। তাকে নিযুক্ত করেছে তার হয়ে কাজ করার জন্য, তাকে যতটুকু নির্দেশ দিয়েছে ততটুকুই সে করবে। তাহলে প্রতিনিধি শব্দের মানে হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্ট, মানে প্রতিনিধি মানেই হচ্ছে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, কারো কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তি, অ্যাপয়েন্টেড ব্যক্তি। অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে, আদম আলাইহিস সালামকে তথা আদম সন্তানকে নিযুক্ত করেছেন, অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। কি দায়িত্ব? সে আলোচনাগুলো ইনশাআল্লাহ আস্তে আস্তে। উদাহরণস্বরূপ আমি একটু বলি, যে কোনো একটা রাষ্ট্র বা দেশ রয়েছে, তার যে এম্বাসি, রাষ্ট্রদূত, এম্বাসি রয়েছে। আমাদের ধরুন ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়ার কোনো একজন এম্বাসি আমেরিকাতে রয়েছে। তাহলে আমেরিকাতে যে আমাদের ইন্ডিয়ান এম্বাসি রয়েছে, রাষ্ট্রদূত রয়েছে, তার কাজই হলো যে ইন্ডিয়া সরকারের, ভারত সরকারের হয়ে সে সেখানে কাজ করবে। ভারত সরকারের কোনো কিছু ক্ষতি হোক, সে কোনো মতেই সেটা চাইবে না বা সেটা করতে পারবে না। তাহলে ভারত সরকার কর্তৃক নিযুক্ত যিনি আমেরিকাতে রয়েছেন এম্বাসি হয়ে, রাষ্ট্রদূত হয়ে ভারতে, তার কাজই হলো ভারত সরকারের প্রতিনিধিত্ব করা, ভারত সরকারের যাবতীয় কাজ কামে আঞ্জাম দেওয়া, যা মানে তাকে বলা হয়েছে। দুনিয়াবীভাবে ভাবলে আমরা এরকম ভাবতে পারি, এম্বাসি অর্থাৎ এক রাষ্ট্রের কেউ অন্য রাষ্ট্রে গিয়ে সেই রাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করছে। মানুষ আল্লাহর কাজসমূহ পৃথিবীতে করার জন্য নিয়োজিত ব্যক্তি, এম্বাসি। তাহলে আল্লাহর কাজসমূহ করার জন্য মানুষ হচ্ছে দুনিয়াতে নিয়োজিত ব্যক্তি, অ্যাপয়েন্টেড ব্যক্তি, মনোনীত ব্যক্তি। আমরা আলোচনা করেছি যে আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক সৃষ্টি করেননি। আল্লাহ তাআলা বললেন যে হ্যাঁ, আমি আদমকে সৃষ্টি করলাম আমার প্রতিনিধি হিসাবে, খলিফা হিসাবে। এবং খলিফার কাজ কি, সে কথাগুলো আমি এতক্ষণ ধরে আপনাদের সামনে পেশ করলাম। তাহলে একজন খলিফার কাজ হচ্ছে যে আল্লাহর কাজসমূহ করা, এই দুনিয়াতে, পৃথিবীতে আল্লাহর কাজ করার জন্যই তাকে পাঠানো হয়েছে। স্বাভাবিক কারণে প্রশ্ন এসে যাবে যে আল্লাহর কাজ কি?
যে কাজ করার জন্য আল্লাহ তাআলা তার খলিফাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন, সেই কাজ যদি আমরা না জানি, তাহলে যে খিলাফতের যে দায়িত্ব, প্রতিনিধিত্বের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করতে পারবো না। আপনাকে যে উদ্দেশ্যে এখানে পাঠানো হলো, খলিফা করে, প্রতিনিধি করে আল্লাহর আপনি প্রতিনিধিত্ব করবেন, তার দায়িত্ব আপনি এখানে পালন করবেন, অথচ তার কি কাজ, কি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে সেটা যদি আপনি না জানেন, তাহলে আপনি পালন করতে পারবেন না। সেই দায়িত্ব কি? আল্লাহর কাজ কি? যা আল্লাহর ওহীর মাধ্যমে আদেশ এবং নিষেধ করেছেন। আল্লাহর সমস্ত কাজ কি সেটা আমরা ওহীর মাধ্যমে আদেশ এবং নিষেধ আকারে পেয়েছি, যা তার নবীর মাধ্যমে আদেশ নিষেধ আকারে আমাদেরকে পাঠিয়েছেন, যা কোরআন হাদিসে বর্ণিত, লিপিবদ্ধ। তাহলে ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যা জানিয়েছেন আমাদেরকে আদেশ বা নিষেধ হিসাবে, তার রাসূলের মাধ্যমে আদেশ নিষেধ হিসেবে যা আমাদেরকে জানিয়েছেন, এই সমস্ত কিছুই কোরআন এবং হাদিসে, পবিত্র কোরআন এবং হাদিসে লিপিবদ্ধ রয়েছে, বর্ণিত রয়েছে। তাহলে একজন প্রতিনিধির কাজ, একজন খলিফার কাজ কি, তথা আমাদের কাজ কি? আমরা যারা এখানে উপস্থিত যে প্রত্যেকেই খলিফা। এই নয় যে আদম আলাইহিস সালামকে আল্লাহ খলিফাকে নিযুক্ত করেছিলেন, তারপর আমরা সেটা নয়, সেটা কিন্তু নয়। সমস্ত আয়াতগুলো আল্লাহ তাআলা বারবার বলেন, আমি অনর্থক সৃষ্টি করিনি, আমি যথার্থ উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। তাহলে যা কোরআনে বর্ণিত রয়েছে, যা হাদিসে বর্ণিত রয়েছে, যা আল্লাহ তাআলার হুকুম আহকাম, আদেশ নিষেধ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, তাই হচ্ছে আল্লাহর কাজ। এই কোরআন এবং হাদিসে বর্ণিত যে আদেশ এবং নিষেধ, এই আদেশ নিষেধের বাস্তবায়ন করাই হচ্ছে একজন প্রতিনিধি বা খলিফার কাজ। তাহলে কোরআন হাদিসে যা বর্ণিত হয়েছে সেগুলোর বাস্তবায়ন করাটাই হচ্ছে একজন প্রতিনিধির কাজ, একজন খলিফার কাজ। তাহলে আল্লাহর কি কাজ আমরা জেনে গেলাম, খলিফার কি কাজ তা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অর্থাৎ এক কথায় যদি আমরা বলি, তো শরীয়ত তথা দ্বীনকে প্রতিষ্ঠা করাই হচ্ছে খলিফার কাজ। শরীয়ত তথা দ্বীন, আল্লাহর যে দ্বীন, সেই দ্বীনকে অর্থাৎ ইসলামকে এই দুনিয়ায়, আল্লাহর দুনিয়ায় প্রতিষ্ঠিত করাই হচ্ছে একজন খলিফার কাজ। সমস্ত নবী রসুল যারা এসেছেন তাদেরও একই কাজ ছিল, এই কাজই ছিল। সূরা সূরা 13 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে, সমস্ত নবীদেরকে তিনি আদেশ দিয়েছেন। কি আদেশ দিয়েছেন? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহ। সমস্ত নবীকে একই উদ্দেশ্য দিয়েছেন। আমাদের শেষ নবী থেকে শুরু করে সমস্ত নবীকে একই উদ্দেশ্য দেওয়া হয়েছে। সেই উদ্দেশ্যটা কি? আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো, দিনকে প্রতিষ্ঠা করো, ইসলামকে প্রতিষ্ঠা করো। আর কি? ওয়া লা তাতাফাররাকু ফীহ, এর মাঝে অর্থাৎ দিনের মাঝে কোনো ফারাক, কোনো বৈষম্য, কোনো মতবিরোধ সৃষ্টি করো না। আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলেছেন। অর্থাৎ একনিষ্ঠভাবে এক হয়ে তার দিনকে কায়েম করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলদেরকে আদেশ করেছেন, শেষ নবীকে আদেশ করেছেন, তথা আজকে যারা আমরা আদম সন্তান রয়েছি তাদেরকে একই আদেশ দিয়েছেন। দিন প্রতিষ্ঠা করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর পরিচয় তুলে ধরাই হচ্ছে একজন প্রতিনিধির কাজ। এর বাইরে আর অন্য কোনো কাজ নয়। হয়তো আমরা ভাবছি যে আমাদের ঘর সংসার ইত্যাদি আসছে, আমি আলোচনা আসছি, এই প্রতিনিধিত্ব সর্বক্ষেত্রে হবে আপনার। যে প্রতিনিধিত্বের জন্য আল্লাহ তাআলা আমাকে সিলেক্ট করেছেন, সেই প্রতিনিধিত্ব ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বাবস্থায় আল্লাহ প্রদত্ত যে আইন, বিধি, বিধান তথা আদেশ নিষেধ, উপদেশ নিজের জীবনে বাস্তবায়ন এবং তার প্রচার প্রসার করা, এটাই হচ্ছে একজন প্রতিনিধি বা খলিফার কাজ। আমি আবার বলছি, রিপিট করছি, এই প্রতিনিধিত্ব আল্লাহর যে খিলাফত, সেটা ক্ষেত্রটা কি? ক্ষেত্রটা শুধু এই মসজিদ নয় যে মসজিদে আসলাম, আল্লাহর ইবাদত বান্দিগি করলাম, বাইরে চলে গেলাম, শেষ, তা কিন্তু নয়। এই প্রতিনিধিত্বের ক্ষেত্র হচ্ছে আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনে প্রতিটি ক্ষেত্রে সর্বাবস্থায়, প্রতিটি ক্ষেত্রে
সর্বাবস্থায়, আংশিক নয় যে আজ করলাম কাল করবো না, 1 ঘন্টা করলাম 5 ঘন্টা করবো না, তা নয়। সর্বাবস্থায় আল্লাহ প্রদত্ত যে সমস্ত আইন, বিধি, বিধান, এগুলোকে বাস্তবায়ন করা আর কি প্রচার প্রসার করাই হচ্ছে একজন প্রতিনিধির কাজ। মানুষ সৃষ্টির হাকিকাত, মানুষ সৃষ্টির উদ্দেশ্য, লক্ষ্য আমার মনে হয়েছে যে এই জায়গাটাতে এসে পরিষ্কার হয়ে গেল। আপনার আমার শুধু ব্যক্তি জীবন নয়, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে, সর্বাবস্থায় আল্লাহর বিধি, বিধান, আদেশ, নিষেধকে বাস্তবায়িত করা, অ্যাট দ্য সেম টাইম সাথে সাথে কি করা, এর প্রচার প্রসার ঘটানো। দ্বিবিধ কাজ, 2 রকম কাজ আপনার। এই জন্যে আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম তথা আদম সন্তানকে খলিফা করে পাঠালেন। এটা গেল একটি পয়েন্ট যে আল্লাহ তাআলা আদমকে খলিফা করে পাঠালেন। আজকে আমরা যারা রয়েছি তারা আল্লাহর খলিফা। দ্বিতীয় আরেকটি উদ্দেশ্য, সূরা জারিয়াত 56 নম্বর আয়াত, আমি আয়াতটি পাঠ করেছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কি করার জন্য? শুধু আমারই ইবাদত করার জন্য, অন্য কোনো কারণের জন্য নয়। তাহলে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, জিনকে সৃষ্টি করলেন। জিনের প্রসঙ্গ ছেড়ে দিন, ওটা আমাদের আলোচ্য বিষয় নয়। ওখানে আমাদের কোনো দায়বদ্ধতাও নেই যে জিনদের মাঝে কিছু করতে হবে বা ইত্যাদি ইত্যাদি। তাহলে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র, আল্লাহ বলছেন যে আমার ইবাদতের জন্যই তোমাকে আমি সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্য তোমাকে আমি সৃষ্টি করিনি। যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সেই ইবাদতের অর্থটাও যদি আমরা একবার বুঝে নিই। আমি প্রথমে বলেছি খলিফা শব্দটা বুঝে নিলে আমাদের সমস্যা কম বেশি সমাধান হয়ে যাবে, অর্থাৎ আমাদের জীবনের উদ্দেশ্য, লক্ষ্য সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমি এখানে বলবো যে ইবাদত শব্দটার অর্থ যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের সমস্যা মিটে যাবে। ইবাদত শব্দের অর্থ কি? আমরা প্রচলিত অর্থে নামাজ, রোজা, হজ, যাকাতকে ইবাদত বলি। প্রচলিত অর্থে সমাজে যে প্রচলন রয়েছে, যে অর্থটা, সেটা হচ্ছে যে নামাজ, রোজা, হজ এবং যাকাত। কেউ যদি নামাজ, রোজা, হজ, যাকাত করে তাহলে আমরা বলি ভালো, আল্লাহর বান্দা, আল্লাহওয়ালা, সবসময় ইবাদত বান্দিগি করছে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কথা আমরা বলে থাকি। ঠিক আছে, নিঃসন্দেহে কোনো সমস্যা নেই। নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই অঙ্গ, কিন্তু এর থেকে আরও কিছু অর্থ রয়েছে। প্রথমত ইবাদত শব্দটা এসেছে আব থেকে, আইন বা দাল, আব থেকে। এই আব শব্দটার অর্থ হচ্ছে দাস বা গোলাম বা একান্ত অনুগত ভৃত্য, চাকর। আব শব্দটার অর্থ হচ্ছে আপনার আমার পরিচয় হচ্ছে আমরা হচ্ছে আল্লাহর আব, বান্দা। আর আব মানে হচ্ছে দাস, গোলাম, একান্ত অনুগত বান্দা, একান্ত অনুগত ভৃত্য। আমরা যখন চিঠি চাপাটি লিখি স্কুলে ছুটির জন্য, শেষের দিকে বলি হেডমাস্টারকে, টু দ্য হেডমাস্টার লিখতে লিখতে শেষ দিকে বলি ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট পিপল, মানে ইয়োর্স মোস্ট ওবিডিয়েন্ট পিপল। যত ওবিডিয়েন্ট পিপল রয়েছে, যত অনুগত বাধ্য ছাত্র রয়েছে, সে বলছে আমি সব থেকে বেশি মোস্ট ওবিডিয়েন্ট বলে। আল্লাহ তাআলা একই কথা বলছেন যে আব্দ হচ্ছে মোস্ট ওবিডিয়েন্ট বান্দা, আল্লাহর সব থেকে ওবিডিয়েন্ট বান্দা, ওবিডিয়েন্ট সব থেকে মোস্ট ওবিডিয়েন্ট ভৃত্য বা গোলাম বা দাস, আল্লাহ তাআলা বলছেন। এর কাজ কি? গোলামের কাজ কি? দাসের কাজ কি? ভৃত্যের কাজ কি? যার কাজ হলো মালিকের পরিপূর্ণ আনুগত্য করা। গোলামের কি কাজ হতে পারে? দাসের কি কাজ হতে পারে? আপনার বাড়ির চাকরের কি কাজ হতে পারে? মালিকের পরিপূর্ণ আনুগত্য করা, মালিকের পরিপূর্ণ আনুগত্য করা, মালিকের কোনো কথা বা নির্দেশের খেলাফ না করা, মালিকের পুরোপুরি অনুগত হয়ে যাওয়া। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আর ইবাদত কথাটার মানে হলো, ইবাদত শব্দটি এসেছে আব থেকে। আব মানে হচ্ছে গোলাম, বান্দা, দাস, অনুগত ভৃত্য ইত্যাদি ইত্যাদি। আর এই গোলাম, বান্দা, দাসের কাজই হলো তার মালিকের আনুগত্য করা, পুরোপুরি আনুগত্য করা, মালিকের সমস্ত কথা, কাজ, আদেশ, নিষেধকে পালন করা। এটাই হচ্ছে গোলামের কাজ। আমি আপনার পরিচয় জেনে গেলাম, আপনার কাজ কি সেটাও কিন্তু জেনে গেলাম। আল্লাহ তাআলা এই জন্যই, গোলামির জন্যই, দাসত্বের জন্য, আনুগত্যের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন।
অন্য কোনো কাজের জন্য নয়। একজন গোলাম বা দাসের কাজ আল্লাহর গোলামি করা, তার আদেশ নিষেধকে যথার্থভাবে পালন করা। গোলামের কাজই হচ্ছে তার মালিকের আদেশ পালন করা, তার আদেশ নিষেধকে যথার্থভাবে কার্যকরী করা, এক্সিকিউট করা, পালন করা, বাস্তবায়ন করা। তাহলে কোরআন হাদিসে একটু যদি আগ বাড়িয়ে বলি, তাহলে কোরআন হাদিসে বর্ণিত যত আদেশ নিষেধ রয়েছে সমস্ত কিছুকে পরিপূর্ণভাবে পালন করার নামই হচ্ছে ইবাদত। কোরআন হাদিসে বর্ণিত সমস্ত কিছু অর্থাৎ আল্লাহর আদেশ নিষেধ কোথায় আছে? আমি আগে বলেছি যে কোরআন হাদিসে বর্ণিত এবং লিপিবদ্ধ রয়েছে। তাহলে একজন আব্দ বা দাস বা গোলামের কাজ কি? আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আনুগত্য করা। অর্থাৎ কোরআন হাদিসে বর্ণিত সমস্ত বিধি বিধান, হুকুম আহকাম, আদেশ নিষেধ, উপদেশ যা কিছু রয়েছে সমস্ত কিছু পালন করাই হচ্ছে একজন গোলামের কাজ। প্রশ্ন উঠতে পারে যে সবসময় যদি আল্লাহর গোলামি করব তাহলে ঘর সংসার কখন করব? আমি প্রথমে বলেছি যে প্রচলিত অর্থ হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাতকে আমরা ইবাদত বলি। নামাজ, রোজা, হজ, যাকাত শুধু ইবাদত নয়। নামাজ, রোজা, হজ, যাকাত বাদ দিয়ে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনাকে গোলামি করতে হবে। তাহলে আপনার জীবনের সমস্ত কাজ কামি যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য হয়ে থাকে, শরীয়ত বহির্ভূতভাবে যদি আপনি না করে থাকেন, আল্লাহ রসুলের নির্দেশিত পথে, দেখানো পথে যদি আপনি চাষবাস, জমি জায়গা সমস্ত কিছু যদি আপনি করে থাকেন, এবং যে সময় যা ডিউটি সেই ডিউটি যদি আপনি পালন করে থাকেন, ডিউটির ভাগ রয়েছে। মসজিদে আসার জন্য আপনাকে টাইম অ্যাপয়েন্টেড করে দিয়েছে, হজে যাওয়ার জন্য আপনার টাইম অ্যাপয়েন্টেড করা রয়েছে, রোজার জন্য আপনার টাইম অ্যাপয়েন্টেড করা রয়েছে। এই সমস্ত মৌলিক জিনিসগুলো আপনি যথাযথভাবে পালন করার পর আপনি যে ফ্রি টাইম রয়েছে, সেই ফ্রি টাইম মাঠে ঘাটে আকাশ পাতাল যেখানে আপনি থাকুন না কেন, যা কিছু করুন না কেন, যদি আপনি শরীয়ত মোতাবেক সেগুলো করে থাকেন, আল্লাহর বিধি বিধানকে যদি আপনি লঙ্ঘন না করেন, তাহলে সবটাই আপনার ইবাদতের মাঝে গণ্য হবে। খুব সোজা কথা। নামাজ, রোজা, হজ, যাকাতের পরেও আপনার যাবতীয় রান্না বান্না, চাষবাস থেকে শুরু করে সমস্ত কিছুই আপনার ইবাদতের মধ্যে সামিল হয়ে যাবে যদি আপনি ঠিকভাবেই করেন। এখন আপনার মানে আসলে আজান হয়েছে, আপনাকে হাজিরা দিতে হবে আল্লাহ তাআলা। আমরা স্কুলে যেমন হাজিরা দিই, অ্যাটেন্ডেন্স দিই প্রথম পিরিয়ডে, রোল কল করে রোল নাম্বার 1 ইয়েস স্যার বলি আমরা। কলেজগুলোতে প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটেন্ডেন্স রয়েছে। যারা কলেজে পড়াশোনা করেছেন নিশ্চয়ই জানেন যে সাবজেক্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স হয়। তা আপনাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে, আপনাকে দিনের মধ্যে 5 বার অ্যাটেন্ডেন্স দিতে হবে। এই মসজিদে আসতে হবে আপনাকে। আরও যে সমস্ত অ্যাটেন্ডেন্সের জায়গা রয়েছে, যেখানে অ্যাসেম্বলির জায়গা রয়েছে, জমায়েত হওয়ার জায়গা রয়েছে, সেইখানে যথাসময়ে আপনাকে যেতে হবে। এই দায়িত্বগুলো পালন করার পর আপনি যা কিছু করবেন সবই আপনার ইবাদতের মধ্যে পরিগণিত হবে। এই ইবাদত দাসত্ব পূর্ণ সময়ের জন্য হবে। যেমন আমি একটু আগে বললাম যে প্রতিনিধিত্ব আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন তথা রাষ্ট্রীয় জীবনের পূর্ণ সময়ের জন্য হতে হবে, ঠিক একই রকমভাবে আপনার ইবাদত বা দাসত্ব পূর্ণ সময়ের জন্য হতে হবে। এই কাজ অর্থাৎ দাসত্ব করার কাজ, ইবাদত করার কাজ সাময়িক নয়। প্রশ্ন করুন যে নামাজ তো সাময়িক, আসলে সময় 10 মিনিটের কাজ মাত্র। আমি তো বলে দিয়েছি যে শুধু এটাই ইবাদত নয়। তাহলে ইবাদতের কাজ অর্থাৎ দাসত্ব বা গোলামি করার কাজ হচ্ছে পূর্ণ সময়ের জন্য কাজ। এটা কোনো সাময়িক কাজ নয়, মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তের জন্য আপনাকে এই কাজ করতে হবে। 5 বার সালাত, বছরে 1 বার সিয়াম, যাকাত, হজ দ্বারা পুরো জীবনের দাসত্ব বুঝাই না। পুরো জিন্দগি আপনাকে দাসত্বে কাটাতে হবে। নামাজ তো পড়ছেন আপনি দিনে রাতে 5 বার, কতক্ষণ লাগবে? দিনে রাতে 5 ওয়াক্তের টাইম যদি আপনি ধরেন 10 5 50 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টায় আমি ধরে নিলাম, তাহলে 1 ঘন্টা আপনার নামাজে যাচ্ছেন। আপনি 65 বছর 70 বছর বাঁচছেন, আপনি দিনে রাতে 1 ঘন্টা মাত্র, 24 ঘন্টা 1 ঘন্টা আপনি ইবাদতে কাটালেন। বছরে 30 দিন সিয়াম করলেন, বছরে একবার গিয়ে 40 দিন 45 দিন থেকে আপনি হজ করে আসলেন, আর বছরে কোনো একটা সময়ে একটু যাকাত দিয়ে দিলেন। এটা কিন্তু পুরো জিন্দেগির জন্য ইবাদত হলো না।
অথচ ইবাদত করতে হবে আপনাকে পুরো জিন্দেগির জন্য, প্রতিটি মুহূর্তের জন্য, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনাকে ইবাদত করতে হবে। সূরা হিজরের 99 আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন। বলছে ইয়াকিন পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে কি করতে হবে? হাত্তা, সেই পর্যন্ত আপনাকে আল্লাহর ইবাদত করে যেতে হবে। অতএব এই ইবাদত, যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটা কোনো সাময়িক কাজ নয়। দিনে রাতে মাত্র 5 বার মসজিদে গেলাম, বছরে একবার রোজা করলাম, এটা কিন্তু নয়। এই হলে পুরো জিন্দেগির জন্য যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দাসত্ব করার জন্য সৃষ্টি করলেন, সেই দাসত্ব পূরণ হবে না, সেই শর্ত পূরণ হবে না। তাহলে এই দুটো যে মেন কথা আমি বলেছি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তার দাসত্বের জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই দুটো পয়েন্ট যদি আপনার আমার কাছে পরিষ্কার হয়ে যায় আজকে, তাহলে আপনি আপনার কোর্স অফ অ্যাকশন, কাজের ধারা আপনি নিজে নিজেই পেয়ে যাবেন। আপনি কখনোই এই মসজিদ 5 বার এসে, বছরে একবার হজ করে, 1 মাস রোজা রেখে আপনি চুপচাপ বসে থাকতে পারেনই না। কারণ আল্লাহ তাআলা আপনাকে তার প্রতিনিধি করে পাঠিয়েছেন। একজন প্রতিনিধির কাজই হলো, আগে আমি বলেছি যে তার দ্বীনকে কায়েম করা, শরীয়তকে কায়েম করা, আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করা, আল্লাহর পরিচয়কে তুলে ধরা মানুষের কাছে। এটাই হচ্ছে একজন প্রতিনিধির কাজ। এই কাজগুলো আমার আপনার মাঝে যদি না থাকে, তাহলে আল্লাহ যে উদ্দেশ্যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন খলিফা করে, আল্লাহ যে উদ্দেশ্যে ইবাদত বন্দেগীর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সেই ইবাদত বন্দেগী তথা খিলাফতের যে দায়িত্ব, এই দায়িত্ব আমি জোর দিয়ে বলছি পূর্ণ হবে না। আর পূর্ণ না হলে আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে, করতেই হবে, এটা মাথায় রাখতে হবে। তৃতীয় যার একটি কাজ, সে কাজ আপনি খিলাফতের দায়িত্ব পালন করবেন, খলিফা হবেন, অর্থাৎ এই আল্লাহর জমিনে এসেছেন, আল্লাহর বিধি বিধানকে আপনি কায়েম করবেন, বাস্তবায়ন করবেন, নিজের জীবনে প্লাস সমাজে বাস্তবায়ন করবেন। এই জন্য তো আপনাকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তার সৃষ্টি আদম আলাইহিস সালামকে প্রথম কাজ যেটি করলেন সৃষ্টির পর, সেটা ওয়াল্লামা আদামাল আসমাউ কুল্লাহা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কি করলেন? সমস্ত জিনিসের জ্ঞান দান করলেন, যে জিনিসগুলোর কথা ফেরেশতারা বলতে পারেন। ফেরেশতারা বলেছিল যে আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে তো আমরা কিছু বলতে পারবো না। আদম আলাইহিস সালামকে সমস্ত জিনিসের জ্ঞান দান করলেন আল্লাহ তাআলা। প্রথম যে ওহী নাজিল হলো, সেই ওহী আমরা জানি যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়াশোনার কথা, জ্ঞানের কথা বলা হলো। হাদিস থেকে আমরা দেখতে পাই তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নরনারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। অর্থাৎ জ্ঞানের উপরে এত গুরুত্ব দিলেন আল্লাহ তাআলা। আদম আলাইহিস সালামকে জ্ঞান, সমস্ত জিনিসের নাম ধাম অর্থাৎ জ্ঞান দান করলেন। প্রথম ওহী নাজিল হলো শিক্ষা সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত। তার নবী ইসলাম আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই বলছেন প্রত্যেক মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিলেন। কেন? কারণ কি? কারণ হচ্ছে যে দুনিয়ায় আপনি আল্লাহ তাআলার খিলাফত অর্থাৎ খলিফা হিসেবে দায়িত্ব পালন করবেন, সেই আল্লাহর যে সংবিধান, কনস্টিটিউশন কোরআন মাজিদ, সেই কোরআন মাজিদের জ্ঞান অর্থাৎ ওহীর জ্ঞান আপনাকে লাভ করতে হবে। আপনি কনস্টিটিউশনই জানলেন না, অর্থাৎ কোরআন মাজিদে আপনি জানলেন না, কোরআন মাজিদে আপনার কোনো জ্ঞানই নেই, অথচ আপনি কোরআন মাজিদ নিয়ে দুনিয়াতে এসেছেন কোরআন মাজিদকে বাস্তবায়ন করার জন্য, হাদিস কোরআনকে বাস্তবায়ন করার জন্য। তো কোরআন মাজিদের জ্ঞান থাকা জরুরি কি জরুরি না বলুন আপনি? কমন সেন্স কি বলছে? আপনাকে কোরআন মাজিদে হাদিস দিয়ে দেওয়া হলো, শরীয়ত দিয়ে দেওয়া হলো, দায়িত্ব দিয়ে দেওয়া হলো, যাও তুমি দুনিয়াতে নিজে মানবা আর লোকের মাঝে প্রচার করবা। সেই জিনিসেরই জ্ঞান নেই আপনার আমার। বড় দুর্ভাগ্য আজকে মুসলমানদের মাঝে কোরআন সম্পর্কে সচেতনতা, কোরআনের পরিপূর্ণ জ্ঞান কতজনের রয়েছে পার্সেন্টেজ করলে আপনি হয়তো দেখা যাবে যে 100-তে 5 জনও পাবেন কিনা সন্দেহ রয়েছে, পাওয়া যাবে না। তো সব থেকে কত বড় ব্লান্ডার, যে জিনিস আপনাকে দিয়ে পাঠালো দুনিয়াতে খিলাফতের দায়িত্ব পালন করার জন্য, সেই জিনিসই আপনার হাতে রয়েছে, আপনি জানেনই না। আপনি অর্থ না বুঝে নেকির আশায়, অবশ্যই নেকি পাবেন, নেকির আশায় আপনি পড়ে চলে যাচ্ছেন, খতম করে চলে যাচ্ছেন একের পরে এক। কিন্তু কি বলেছে আপনাকে, কি হুকুম দিল আপনাকে, আপনি জানার একবার চেষ্টাই করলেন না। বড় দুর্ভাগ্য। আজকে আপনার ছেলে দিল্লিতে থাকে,
একটা চিঠি পাঠিয়েছে হিন্দিতে, আপনার ছেলে লেখাপড়া জানে না, কাউকে ওখানকার ধরে টরে নিয়ে, সেও বাংলা জানে না, হিন্দিতে একটা চিঠি লিখে দিয়েছে, আপনার কাছে চিঠি চলে এসেছে হিন্দিতে। আপনি চিঠিটা নিয়ে কি করবেন? বিছানার তলায় ঢুকে রাখবেন, বালিশের তলায় ঢুকে রাখবেন, পকেটে কিনে ঘুরে বেড়াবেন? না, কখন সকাল হবে ঝটপট করে কে হিন্দি জানে, দৌলতপুর হাই স্কুলের মাস্টার জানে না হরিনামপুর হাই স্কুলে কে মাস্টার হিন্দি জানে, তার কাছে আপনি ছুটে যাবেন যে মাস্টারমশাই পড়ে দিন তো আমার ছেলে কি লিখেছে। আপনি একটা চিঠির বিষয়বস্তু, যেখানে হয়তো ভালো মন্দ কিছু একটু খবর রয়েছে বা বড়দের কিছু একটু টাকা পয়সার খবর রয়েছে, যে এত টাকা পাঠাচ্ছি, এটা জানার জন্য আপনার রাতে ঘুম হলো না, আপনি দৌড়ে গেলেন হরিরামপুর পর্যন্ত, হিন্দি জানা লোকের কাছ থেকে, যত মারোয়ারিগুলো রয়েছে, বিহারিগুলো রয়েছে, তাদের কাছ থেকে আপনি পড়ে নিলেন। আর আল্লাহর তরফ থেকে আপনার কাছে একটা চিঠি এসেছে, একটা বার্তা এসেছে, একটা মেসেজ এসেছে, রাত দিন আপনি তাকে তাকের উপর তুলে রেখে 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 পুরানা করে দিলেন, আপনি একবারও খুলে দেখার চেষ্টা করলেন না। তো এই দায়িত্ব, যে দায়িত্ব আপনাকে আমাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব কিভাবে পালন হবে? এই কোরআনের বিধিবিধান, যে বিধিবিধান বাস্তবায়নের জন্য আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, সেই কোরআন মাজিদকে জানতে হবে। জানার জন্য যা করণীয় এখন থেকে আপনি শুরু করুন, না হলে আপনি সেদিন পার পাবেন না। আপনি যদি বলেন যে আমি কোরআন মাজিদ জানি না, আপনি পার পাবেন না। এরপরেও আল্লাহ তাআলা আরেকটি পয়েন্ট আমি বলবো, যে প্রত্যেককে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন, সূরা মুলক যাদের মুখস্থ হয়েছে আমরা সবাই জানি, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মওত এবং হায়াত অর্থাৎ জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন কি জন্য? কে আমার বান্দা, কোন বান্দা কাজে কামে কর্মের দিক থেকে উত্তম, আহসান উত্তম, সেটাকে আমি যাচাই করব। তাহলে আল্লাহ তাআলা আরেকটি উদ্দেশ্যের জন্য এই জীবনকে সৃষ্টি করেছেন, আপনার জন্ম দিয়েছেন, আপনার জন্মকে সৃষ্টি করেছেন, আপনার মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জানার জন্য, যে আপনি এই দুনিয়াতে কেমন আমল করছেন এটা জানবেন আল্লাহ তাআলা। জানার জন্য আপনাকে এই দুনিয়াতে পাঠানো হয়েছে। সূরা হুদ একই কথা বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তিনি পরীক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আপনাকে আমাকে সৃষ্টি করলেন যেন পরীক্ষা করে জানতে পারেন যে তোমাদের মাঝে কাজকর্মের দিক থেকে কে উত্তম, কে বেটার, কে বেহতার, এটা জানার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে মানুষের মধ্যে কে কি আমল করে, কতটুকু আমল করে, তা জানার জন্যই কিন্তু মানুষের সৃষ্টি। কে কি আমল করছে, কতটুকু আমল করছে, এটা জানার জন্য কিন্তু আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। প্রত্যেকটি মুহূর্ত এবং প্রতিটি পদক্ষেপের হিসাব চলছে, সমস্ত কিছু রেকর্ড হতেই রয়েছে। আপনার ভিডিও রেকর্ডিংয়ের মতো সমস্ত কিছু রেকর্ড হচ্ছে, কি করছেন, কতক্ষণ করছেন, কখন করছেন, সমস্ত কিছু রেকর্ড হচ্ছে। সূরা কাহফে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই পৃথিবীর সমস্ত কিছুকে আল্লাহ তাআলা জিনাত হিসেবে, সৌন্দর্য হিসেবে সৃষ্টি করেছেন এবং তিনি দেখে নিতে চান যে কে ভালো কাজ করছে। আমাদের প্রচলিত ভাবনা কি? ঈমান এনেছি যথেষ্ট, ঈমান আনলেই যথেষ্ট। আমরা হাদিস শুনে নিয়েছি যে যার ভিতরে ঈমান থাকবে যারা পরিমাণ, সে জান্নাতে যাবে। কখন যাবে জান্নাতে জানেন আপনি? যার কাছ থেকে হাদিসটা শুনেছেন তাকে বলবেন, আচ্ছা কখন যাবো জান্নাতে? তার আগে পিঠের চামড়া আপনার শেষ হয়ে যাবে। হুঁশ আছে? আপনি ওগুলো ভাবতে পারেন? অত থোড়াই আপনি সুযোগ ছেড়ে দিয়ে ফার্স্ট সার্ভিসে ঢোকার সুযোগ ছেড়ে দিয়ে আপনি জেল খাটতে খাটতে পিঠের চামড়া তামাটে হয়ে যাবে, আরো কত কি হয়ে যাবে অবস্থা, তারপর আপনি জান্নাতে আসবেন খালি এই বিশ্বাসটুকু থাকার কারণে। তাহলে বিশ্বাসই যথেষ্ট নয়। আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা ভাবছে ঈমান এনেছি যথেষ্ট, নাজাত পেয়ে যাব, মুক্তি পেয়ে যাব, আর কোনো পরীক্ষা করা হবে না, কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না। যারা এরকম ভাবে যে ঈমান এনেছি যথেষ্ট, নাজাত পেয়ে যাব, কোনো পরীক্ষার সম্মুখীন হতে হবে না, কোনো দুঃখ কষ্ট ভোগ করতে হবে না, তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? সূরা আনকাবুত। যারা এই ভুল ধারণার মধ্যে রয়েছে তাদের উদ্দেশ্যে বলছেন, সূরা আনকাবুত 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলছে লোকেরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এই কথাটা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথচ তাকে পরীক্ষা করা হবে না?
আল্লাহ তাআলা বলছেন পরীক্ষা করা হবে না, বিনা পরীক্ষা না দিয়েই সে এইচএসে উঠে যাবে, মাধ্যমিক পাস করে যাবে? এ হতে পারে? এই দুনিয়ায় যখন হবে না, তখন আল্লাহর তরফ থেকে কী করে হতে পারে ভাবছেন আপনি? আপনাকে পরীক্ষাই করবে না, তো এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে পাঠাবে, আপনার আপগ্রেডেশন হবে, এটা কি করে হয়? আল্লাহ তাআলা বলছে সাফ কথা। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা একই রকম বলছেন, মানে কন্টিনিউ করছেন, ওয়ালাকাদ ফাতানাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়ালামান্নাল কাযিবিন। কে সাদাকু কে কাযিবিন, কে সত্যবাদী, ঈমান যে আপনি যে ঘোষণা দিলেন ঈমান এনেছি আমি, এই ঈমানের কথাতে, ঈমান মানে তো সঙ্গে সঙ্গে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যেখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন, কাজের কথা বলেছেন। ভাই, ঈমান ছাড়া মানে আমল ছাড়া ঈমান কি? আমি বলছি না, আপনি সিদ্ধান্ত নিন। যেখানে আল্লাহ তাআলা ঈমানের কথা বলেছেন সঙ্গে সঙ্গে আমলের কথা বলেছেন, আমল ছাড়া ঈমানের কথা বলেনই আল্লাহ তাআলা। অথচ কি করে আমরা ভেবে নিচ্ছি যে ঈমান এনেছি যথেষ্ট? কি করে ভেবে নিচ্ছি আমরা? তো আল্লাহ তাআলা বলছে আমি তো পরীক্ষা করবই, ছেড়ে দেব না। আর পরীক্ষার অপর নাম কি? দুঃখ, কষ্ট, অনাহার, ভয়, ভীতি, জান মালের ক্ষতি। এই দুনিয়ায় পরীক্ষা মানে কষ্ট, পড়াশোনা করতে হবে, রাত জাগতে হবে, আর কত কি করতে হবে ইত্যাদি ইত্যাদি। আল্লাহর পরীক্ষা হচ্ছে আপনার দুঃখ, কষ্ট, অনাহার, ভয়, ভীতি, জান মালের ক্ষতি। এগুলো দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আপনাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে পরীক্ষা করবেন, অনাহারে রেখে পরীক্ষা করবেন, ভয় ভীতি রেখে পরীক্ষা করবেন, জান মালের ক্ষতি করে, লোকসান করে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সূরা বাকারা 155 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। ভয়, ভীতি, ক্ষুধা, অনাহার, জান মাল, ফসল ফসলাদির ক্ষতি দিয়ে আমাকে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা। আজকে এই পরীক্ষা বিভিন্নভাবে এক্সিকিউট হতে পারে। আপনি ইসলামের কথা বলছেন, আপনি ইসলামের কাজ করছেন, আপনার পরিবার থেকে এই পরীক্ষার সম্মুখীন হতে পারে। পরিবার আপনাকে বাধা দিবে, পরিবার আপনাকে আটকাবে, আপনার সমাজ আপনাকে বলবে যে মুসল্লিগিরি করছে, নামাজ পড়ছো, রোজা করছো, হজ জাকাত করছো, ব্যাস যথেষ্ট, আর ফির কী দরকার এগুলো? কে তাস খেলছে, কে মদ খাচ্ছে, এগুলো বলতে যাওয়ার কী দরকার? এরকম কথা বলবে। রাষ্ট্রের তরফ থেকে আপনার উপর জুলুম নির্যাতন নেমে আসতে পারে, জেল, জরিমানা, কয়েদখানা ইত্যাদি নেমে আসতে পারে। বিভিন্নভাবে আপনার এই পরীক্ষা এক্সিকিউট হবে, পরীক্ষা সম্পন্ন হবে। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলদের পরীক্ষা নিয়েছেন, সমস্ত নবী রাসূল। কোনো একটা নবী রাসূল দেখান দেখি যে বিনা পরীক্ষায় তার জিন্দেগি পার হয়েছে। যে নবী রাসূল আল্লাহর সব থেকে বেশি প্রিয় ছিল, মাহবুব ছিল, তাদের তিনি পরীক্ষা নিয়েছেন, তাদের বিপদ আপদে ফেলেছেন। আল্লাহ নবীর কথা আপনি ভাবেন দেখি, কত রকমের জুলুম নির্যাতন চলেছে তার উপর চলবে। আর আপনি সাধারণ একজন মানুষ, আল্লাহর তত প্রিয় নন, অথচ আপনার উপর পরীক্ষা হবে না, এটা কি করে আপনি ভাবলেন? আপনার আমার উপরেও পরীক্ষা হবে। আর এই কাজ করতে গিয়ে অর্থাৎ খিলাফতের দায়িত্ব পালন করতে গিয়ে, খলিফা হিসেবে খলিফার দায়িত্ব পালন করবেন আপনি এই দুনিয়ায়। আল্লাহর আব্দ, গোলাম, বান্দা, দাস হিসেবে আপনি এই দুনিয়ায় ইবাদত বান্দেগি করবেন। এই কাজের জন্য আপনার চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে কাকে? শয়তানকে। শয়তানের চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনাকে কাজ করতে হবে। সবাই আমরা জানি যে আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় শয়তান আল্লাহর হুকুম মানল না, সিজদা করলো না, তাকে বের করে দেওয়া হয়েছিল তো তাকে বের করে দেওয়া। তখন সে কি করেছিল? তখন সে আল্লাহকে বলেছিল, আল্লাহ, সূরা সাদ 79-80 নম্বর আয়াত, আমি শুধু তর্জমাটা করছি। সে বলল, হে আমার রব, এদেরকে যখন পুনরায় উঠাবেন, অর্থাৎ আপনার আদমকে, তার সন্ততিকে, সেই সময় পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বলেন, ঠিক আছে, তোকে অবকাশ দেওয়া হলো। অর্থাৎ শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিল আদম সন্তানের প্রতি, আপনি খিলাফতের দায়িত্ব পালন করবেন। যে আদমের জন্য তাকে বেরিয়ে যেতে হলো, তাকে সম্মান হারাতে হলো, অভিশপ্ত হতে হলো, সেই আদমকে চ্যালেঞ্জ করে দিল, অর্থাৎ আদম সন্তানকে সে চ্যালেঞ্জ করে দিল। সূরা সাদে 82-83 নম্বর আয়াতে বলছেন, সে বলল, মানে ইবলিস বলছে, কালা ফাবে ইজ্জাতিকা লা
লাউগবিয়ান্নাকুম আজমাইন, বলছে আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি এদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়বো। তোমার এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলছে, তবে তাদেরকে ছাড়া যারা তোমার একনিষ্ঠ বান্দা, ইল্লা বিইবাদিকা মিনহুমুল মুখলাসিন, যারা মুখলাস, যারা খালেস বান্দা হবে তাদেরকে ছাড়া, তাদেরকে পারবে না বলে দিয়েছে। তাহলে আজকে আমি আপনি খলিফার দায়িত্ব পালন করতে এসেছি দুনিয়ায়, আল্লাহর গোলাম এবং দাস হয়ে। আপনার আমার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ, সূরা আরাফে একই কথা বলেছে, যে কি বলেছেন, যে আমি এদেরকে গোমরাহ করার জন্য তোমার সরল সত্য পথে ওত পেতে বসে থাকবো, সামনে পিছনে ডানে বামে সব দিক দিয়ে এদেরকে ঘিরে ধরবো। এবং তুমি আল্লাহকে বলছো তুমি এদের অধিকাংশকে তুমি শুকরগুজারি পাবে না, সবটিকে আমি নাফরমান করে ছাড়বো অধিকাংশকে। এই যে শয়তানের এত বড় চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জের মুখে আপনাকে, চ্যালেঞ্জের মাঝে আপনাকে খলিফার দায়িত্ব পালন করতে হবে, গোলাম বা দাসত্ব করতে হবে। শয়তানের এই দুনিয়ায় শয়তানের দোসর কিছু রয়েছে, সঙ্গী সাথী রয়েছে, এই দুনিয়াতে চেলা চামুন্ডা রয়েছে, তাদের তাগুতের বাতিলের মোকাবেলা করেই শয়তানের মোকাবেলা করতে হবে। শয়তানের যারা চেলা চামুন্ডা রয়েছে দুনিয়াতে তাদের মোকাবেলা করতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে, তাগুতের মোকাবেলা করেই, চ্যালেঞ্জকে প্রতিহত করেই খিলাফতের দায়িত্ব পালন করতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর প্রতিনিধিত্ব করতে হবে। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে কনস্টিটিউশন কোরআন মাজিদ দিয়ে দিয়েছে আর এত বড় দুনিয়া দিয়ে দিয়েছে, আমি রাজত্ব করব বাধা বিঘ্নহীন, না, শয়তান আপনাকে পদে পদে যেহেতু সে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি এদেরকে পথভ্রষ্ট করবো। অতএব খেয়াল রাখতে হবে, কারণ আল্লাহ তাআলা তো পরিষ্কার বলে দিয়েছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান সম্পর্কে কি বলেন, যে প্রকাশ্য দুশমন। আজকে আমরা এই দুশমনকেই চিনি না, দুশমনের সঙ্গে দোস্তি করি, দুশমনের সঙ্গে ওঠা বসা করি। আপনি দেখুন মুসলমানদেরকে, যারা বাতিল, যারা তাগুত, যারা খোদাদ্রোহী, যারা ইসলাম বিরোধী, তাদের সঙ্গে দুশমনি করছে। শয়তানকে আপনার সামনে শয়তানের চেহারা নিয়ে আসবে না, ওই লোকগুলোই শয়তানের দোসর, তাদের সঙ্গে আমাদের আজকে বন্ধুত্ব। অথচ আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন যে এরা হচ্ছে, শয়তান হচ্ছে প্রকাশ্য দুশমন। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, এর কথা শুনিও না, এর পদাঙ্ক অনুসরণ করিও না। তো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, অর্থাৎ তার খলিফা করে পাঠিয়েছেন। খিলাফত কাকে বলে, খলিফা কাকে বলে, খলিফা দায়িত্ব আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। দ্বিতীয়ত আল্লাহ তাআলা আমাদেরকে তার আব্দ, গোলাম, দাস, বান্দা করে পাঠিয়েছেন। কিভাবে দাসত্ব করতে হয়, কীভাবে গোলামি করতে হবে, কীভাবে তার ইবাদত বান্দিগি করতে হবে, সেই বিষয়টা একটু বলার চেষ্টা করলাম। আর এই দুটো কাজ করার জন্য যা জরুরি এসেনশিয়াল কোয়ালিটিস, গুণাবলী, অর্থাৎ ওহির জ্ঞান লাভ করতে হবে, আর যে সমস্ত কথা বললাম সেগুলো করে, আর সর্বোপরি শয়তান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, সেই শয়তানের চ্যালেঞ্জের মোকাবেলা করেই আমাদেরকে দুনিয়ায় কাজ করতে হবে। দুনিয়ার কাজটা অত সহজ নয়। আপনি এক্ষুনি কোনো একটা ভালো জায়গায় ভালো কাজ করার জন্য সিদ্ধান্ত নেন, আপনার বিরোধিতা আসবেই। এগুলো সব শয়তানের তরফ থেকে বিরোধিতা, কারণ শয়তান চাই না যে এই দুনিয়াতে আল্লাহর দিন কায়েম হোক, এই দুনিয়াতে কি হোক, তার দিন থাকুক। তার দিন কি, মদ, জুয়া, আড্ডা, এগুলো হচ্ছে তার দিন, এগুলোই চালু থাকুক সে চাইবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন খিলাফতের যে দায়িত্ব, মানুষ সৃষ্টি যে আসল হকিকত, সেই খিলাফত এবং ইবাদত করার জন্য তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।